হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তিনি দেখতে পেলেন একটা বৃদ্ধা মহিলা। তিনি ওই বৃদ্ধা মহিলাকে গিয়ে বলছেন, মা, আপনাদের দেশের রাষ্ট্রপ্রধান হযরত ওমর সে ব্যক্তি হিসেবে কেমন? এটা তিনি যখনই বলেছেন, বৃদ্ধা মহিলা রেগে গিয়ে বলছে, এই ওমর টোমরের কথা আমাকে বলবা না, এই ওমর টোমর দিয়ে আমি কি করব? হযরত ওমর বলছে, মা, এই ওমরের প্রতি আপনার এত রাগ কেন? বৃদ্ধা মহিলা ইতিপূর্বে হযরত ওমরকে দেখেন নাই, এজন্য তিনি চিনতে পারছেন না। হযরত ওমর বলছে, মা, এই ওমরের প্রতি আপনার এত রাগ কেন? বৃদ্ধা মহিলা বলছে যে এই ওমর যে রাষ্ট্রপ্রধান হলো, সে কি আমাকে একটা টাকাও দিয়েছে? আমি এত কষ্টের মধ্যে আছি, সে কি আমাকে একটা টাকাও সে কি আমাকে দিয়েছে? হযরত ওমর বলছে, মা, আপনি যে কষ্টের মধ্যে আছেন, আপনি যে সমস্যার মধ্যে আছেন, এটা হযরত ওমর জানবে কেমনে? আপনি যদি একটু হযরতে ওমরের দরবারে যাইতেন, আপনার সমস্ত কষ্টের যত কষ্ট আছে আপনি তার সামনে যদি বলতেন, তাহলে সে অবশ্যই আপনাকে সাহায্য করত। বৃদ্ধা মহিলা এবার বলছে, হে পথিক শোনো, হযরত ওমর যদি আমার বাড়িতে এসে আমার খোঁজ খবর নাই নিতে পারে, তাহলে সে রাষ্ট্রপ্রধান কেন হয়েছে? সে তাহলে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের দায়িত্ব সে তাহলে কেন নিয়েছে? রাষ্ট্রপ্রধান মানে এই দেশের মধ্যে যত মানুষ মুসিবতের মধ্যে আছে, সমস্যার মধ্যে আছে, সবার বাড়িতে বাড়িতে গিয়ে তাকে খোঁজ খবর নিতে হবে। আমি কেন ওমরের দরবারে যাব? ওমর আমাদের দায়িত্ব নিয়েছে, ওমর স্বয়ং আসবে, ওমর এসে আমার খোঁজ খবর নেবে। ইতিমধ্যেই সে রাস্তা দিয়ে যাচ্ছেন হযরত আলী আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী বৃদ্ধার সঙ্গে ওমরের যে গল্প হচ্ছে, ইতিমধ্যে যখন হযরত আলী চলে আসলেন, আলী এসে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। হযরত আলীর মুখে ইয়া আমিরুল মুমিনিন শুনে বৃদ্ধা মহিলা তার আর বুঝতে বাকি থাকলো না, এতক্ষণ ধরে যাকে আমি এতটা বললাম, এত কিছু বললাম, সে আর কেউ নয়, সে হলো হযরতে ওমর। বৃদ্ধা মহিলা ভয়ে কেঁদে ফেললেন। হযরতে ওমর তিনি যেমনটা ছিলেন কঠোর, তিনি তার চাইতে বেশি ছিলেন নরম। হযরতে ওমর বৃদ্ধা মহিলাকে সান্ত্বনা দিয়ে বলছেন, মা, ও মা, আপনি কোনো ভয় পাবেন না, আপনি কষ্ট পাবেন না। আমি যে আপনার বাড়িতে গিয়ে আপনার খোঁজ খবর নিতে পারি নাই, মা, হাসরের মাঠে আল্লাহ কার করায় আপনি আমাকে আসামি বলে দাঁড় করাবেন না। বৃদ্ধা মহিলার হাতে 5টি স্বর্ণ মুদ্রা দিলেন। বৃদ্ধা মহিলা খুশি হয়ে গেল, মাথায় হাত দিয়ে তিনি দোয়া করছেন। হযরত আলী একটা চামড়া দিলেন, চামড়ার উপরে তিনি বললেন, মা, আপনি এখানে দস্তখত করে দেন, আপনি এখানে লিখে দেন যে হাসরের মাঠে হযরত ওমরকে আমি আল্লাহর আসামির কার করে আমি দাঁড় করাবো না। কি ক্ষমতা! হযরত ওমরের মধ্যে কি ক্ষমতা আপনার আছে? হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা, এত বড় দেশের এই অর্ধ পৃথিবীর সম্রাট, তার মধ্যে কেমন বিনয়, কতটা আল্লাহর ভয়। এই জন্যই তো আমরা খুতবার মধ্যে বলে থাকি, আস-সুলতানু আদিলুন যিল্লুল্লাহ, আদিল ন্যায় বিচারক যারা শাসক, এদের উপরে আল্লাহ পাকের ছায়া থাকবে। সুবহানাল্লাহ। এজন্য শাসক হতে হলে এমনি যেন তেন কাউকে শাসক বানালে চলবে না। যার মধ্যে কোরআনের বুঝ আছে, যার মধ্যে হাদিসের জ্ঞান রয়েছে, যার মধ্যে আল্লাহর ভয় রয়েছে, দুনিয়ার কোন মানুষকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করবে না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করবে, ওই ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র রাষ্ট্রের ক্ষমতা পাওয়ার যোগ্য ওই ব্যক্তি রাখে।